আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর, কোরআনের তাফসীর কোরআন দিয়ে আজকে আমাদের 11তম পর্ব। আজকে আমরা বলবো তাগুত। তাগুত কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে তাগুত বলছেন, আর এই তাগুতের সঙ্গে আমাদেরকে কুফরি করতে হবে, তাগুতের সঙ্গে আমাদের অস্বীকার করতে হবে। যদি আমরা তাগুত চিনতে না পারি, তাগুতের সঙ্গে যদি আমরা কুফরি করতে না পারি, আমাদের ঈমান পূর্ণ হবে না। আর আমাদের ঈমান পূর্ণ না হলে জান্নাত যাইতে পারবো না। আমরা জানি যে ঈমান ব্যতীত কেউই জান্নাতে যাইতে পারবে না। আর ঈমানের মূল বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাওহীদ সহকারে বিশ্বাস করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন 2 নম্বর সূরা 256 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। দিনের ব্যাপারে কি নাই? কোনো জোর জবরদস্তি নাই, নিশ্চয়ই হিদায়াতের হতে গুমরাহি হতে সুস্পষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহুস সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, সে কি করলো? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এক মজবুত রশি ধারণ করলো, যা কখনো কি নয়, ছিঁড়ে যাবার নয়, লা ইনফিসামা লাহা, যে কখনো ছেড়ে যাবার নয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের আগে তাগুতকে অস্বীকার কথা বললেন। যেমন আমরা যদি বিষয়টা উদাহরণ দিই হয়তো বুঝতে পারবেন। সালাতের ক্ষেত্রে উযুর প্রয়োজন। উযু ব্যতীত সালাত হয় না। কেউ যদি উযু করতে না পারে, পানি না পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে, হাত এবং মুখমণ্ডল মাসওয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইদার মধ্যে বলছেন সালাতের জন্য উযুর প্রয়োজন। যদি উযু করতে না পারে সে তায়াম্মুম করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের জন্য, ঈমান আনার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার না করলে ঈমান পূর্ণ হবে না। আর ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন সর্বশেষ যারা জান্নাতে যাবে তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে তারা কাউকে শরীক করবে না। এরপর সিজদার চিহ্ন থাকবে, এরা সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। তাহলে সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে তারা কাউকে শরীক করবে না। এখন তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলছেন তাগুতকে অস্বীকার করতে হবে, এরপর ঈমান আনয়ন করতে হবে। অর্থাৎ তাগুতকে যদি অস্বীকার করা না হয়, ঈমান পূর্ণ হবে না। যেমন একটা মেমোরি ফুল যদি থাকে, সে মেমোরিতে যদি আমরা ভালো কিছু দেখতে চাই, লোড দিতে চাই, তাহলে প্রথমে যেগুলো ছিল সবগুলোকে ডিলিট করতে হবে, এরপর ভালো কিছু সেখানে লোড দিতে হবে। ঠিক আমাদের অন্তর থেকে, আমাদের কলব থেকে, আমাদের হৃদয় থেকে কুফরি শক্তি, বাতিল, মিথ্যা মাবুদ যত এরকম যা কিছু আছে সবগুলোকে দূর করতে হবে। সবগুলোকে দূর করে অন্তরটা পবিত্র করতে হবে, খালি করতে হবে। এরপর ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর পরিমাণ আনতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ফামাইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করে, যত তাগুত শক্তি, কুফরি শক্তি, বাতিল শক্তি, শিরক শক্তি সবগুলো থেকে খালি করতে হবে। এরপর ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, তাহলে ঈমান পূর্ণ হবে। এখন প্রশ্ন, তাগুত কারা? হ্যাঁ, আমরা বলতেছি আল্লাহ তাআলা তাফসীর কোরআনের তাফসীর কোরআন দিয়ে। আমরা ইনশাআল্লাহ কোরআনের তাফসীর কোরআন দিয়ে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে তাগুত বলছেন? তাগুত শব্দ কোরআন কারীমের মধ্যে পেয়েছি আমরা 8 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতের কথা বলছেন। আজকে আমরা বলবো তাগুত কারা, তাগুতের পরিচয় কি। যদি আমরা তাগুত চিনতে না পারি তাহলে কিভাবে তাদেরকে অস্বীকার করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়া'বুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। প্রত্যেক জাতির নিকট রাসূল এজন্য প্রেরণ করেছি, আন ইয়া'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, ওয়াস্তানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করবে, তাগুত থেকে দূরে থাকবে। তাহলে এই আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণ যে আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয়, ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহ ব্যতীত যাদের গোলামি করা হয়, আল্লাহ ব্যতীত যাদের দাসত্ব করা হয়, তারাই হলো তাগুত। যদিও এই ইবাদতে তারা কি থাকে? সন্তুষ্ট থাকে। অর্থাৎ আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় এবং এই ইবাদতে যারা সন্তুষ্ট থাকবে তারাই হলো তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরো বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। তাগুত কারা? আমরা তাগুতের পরিচয় বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি কি তাদেরকে দেখেননি? আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে সমস্ত কিতাবের প্রতি তারা ঈমান আনয়ন করে, কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য, কিন্তু তারা কি করে? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা বিচার ফয়সালার জন্য তাগুতের কাছে যেতে চায়। অর্থাৎ
কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানব রচিত আইন ছাড়া বিচার ফয়সালা করে, এরা হইতেছে তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা এই কোরআন সুন্নাহকে বাদ দিয়ে তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাগুত বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাফের বলছেন। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ যে নাজিল করেছেন কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা হলো কাফের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাগুত আমরা চিনলাম যে আল্লাহ ব্যতীত মানব প্রসূত আইনে বিচার ফয়সালা চাইলে, মানব প্রসূত আইনের বিচার ফয়সালা যারা দেয় তারা হইতেছেন তাগুত। সেটা হতে পারে বিচারক, সেটা হতে পারে শাসক, সেটা হতে পারে পীর মুরিদি, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয়, যাদের গোলামি করা হয়, খাজা বাবা, গাজা বাবা, যাদের কবরের সিজদা দেওয়া হয়, মাজারের সিজদা দেওয়া হয়, তাদেরকে চাওয়া হয়, এরা সবগুলি জনগতিশী। যারাই এরকম ইবাদত করে, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয়, এগুলো হয়েছে কি তাগুত। সুতরাং এই তাগুতকে অস্বীকার করতে হবে। এখন বলবেন যে আল্লাহ বাদ দিয়ে আমরা কিভাবে, আমরা তো আমাদের শাসকদের ইবাদত করি না, আমরা কিভাবে তাদের ইবাদত করি? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন তারা তাদের, অর্থাৎ ইহুদিরা, খ্রিস্টানরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন যে তারা তাদের ধর্মীয় যে পণ্ডিতগণ আছে, আলেমগণ আছে, তাদেরকে রব হিসেবে মেনে নিয়েছে। এই আয়াত নাযিল হওয়ার পর হাদিস তিরমিজি হাদিস আদি ইবনে হাতেম তিনি আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মীয় যে আলেমগণ আছে, পণ্ডিতগণ আছে, তাদেরকে তো রব হিসেবে মেনে নেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যখন আল্লাহ যেটাকে হালাল করেছেন তারা সেটাকে হারাম করে, তোমরা কি সেটা মেনে নাও না? যে হ্যাঁ আমরা মেনে নেই। আবার আল্লাহ যেটাকে হারাম করে তারা সেটাকে হালাল করে, আল্লাহ যেটাকে হালাল করেছে তারা সেটাকে হারাম বলে ঘোষণা দেয়, তোমরা কি মেনে নাও না? যে হ্যাঁ মেনে নেই। যে এটাই হলো তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া। আজকে যদি আমাদের শাসক দিকে, আমাদের যারা ক্ষমতায় আছে তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তারাও কি করে? যেগুলো আল্লাহর আদেশ, আল্লাহ সুবহানাহু আদেশ দিয়েছেন যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, চারটি কাজ করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তারা একটা কাজও তারা করে না। আল্লাহ যেগুলো আদেশ তারা এগুলো করে না। আবার আল্লাহ যেগুলো হারাম করেছেন, সুদ হারাম, পতিতালয় হারাম, জেনা ব্যভিচার থেকে শুরু করে মদ হারাম, এই যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, তারা এই শাসকগুলো কি করে? লাইসেন্স দিয়ে এগুলোকে তারা কি করে দেয়? বৈধ করে দেয়। আবার আল্লাহ যেগুলো আইন, চোরের, এরপরে ব্যভিচারের, এই সমস্ত আইনগুলোকে তারা প্রত্যাখ্যান করে। অর্থাৎ আল্লাহ যেগুলোকে হালাল করেছে দেখা যায় তারা সেগুলোকে কি করে? হারাম করে। আবার আল্লাহ যেগুলোকে হারাম করেছে, সুদ, ব্যভিচার, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই সরকারেরা কি করে? লাইসেন্স দিয়ে বৈধ করে। যারা এগুলোকে মেনে নেবে সন্তুষ্ট হিসেবে, তাহলে তাদেরকে, ওই এমপিদেরকে, মন্ত্রীদেরকে রব হিসেবে মেনে নেওয়া হবে। সুতরাং এরা হইতেছে তাগুত। এদের থেকে যদি আমরা দূরে না থাকি, যদি এদেরকে অস্বীকার না করি, ঈমান পূর্ণ হবে না। আর ঈমান ছাড়া কেউই জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের মধ্যে, যেখানে ঈমানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রায় 700 আয়াতের মধ্যে আমরা কোরআন কারীম গবেষণা করে পেয়েছি, এই ঈমান ছাড়া কোরআন কারীমের সবথেকে বেশি আলোচনা এসেছে ঈমানের। ঈমান ছাড়া পৃথিবীর কেউ জান্নাত যাইতে পারবে না। সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে তাদের অন্তরে এক অণু পরিমাণ, জাররা পরিমাণ হলে তাদের কি থাকবে? অণু পরিমাণ, জাররা পরিমাণ ঈমান থাকবে। আর ঈমানের শর্ত হলো তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার করা ছাড়া ঈমান পূর্ণ হবে না। ঈমান পূর্ণ না হলে কেউ জান্নাতে যাইতে পারবে না। তাই আসুন, এই তাগুত, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয়, সেটা হোক সরকার, সেটা হোক প্রশাসন, সেটা হোক বিচারক, সেটা যেই হোক না কেন, যাদের ইবাদত করা হয় এরা হলো তাগুত। সেটা পীর মুরিদি, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, কবর, মাজার, জনক, তারপর গতিশী যারাই ইবাদত করা হোক না কেন, এরা সবাই হইতেছে তাগুত। এই তাগুত থেকে দূরে থাকতে হবে, একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে। কুফরি শক্তি, বাতিল শক্তি, শিরক শক্তি সবগুলোকে দূর করে একমাত্র আল্লাহকে বসাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, লালনকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ইবাদত, দোয়া, মানত, নজর যা হবে সবকিছু আল্লাহর জন্য। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যদি আল্লাহ ব্যতীত তাদের আইনগুলো মেনে নেই, তাহলে হবে তাগুতের নিকট হওয়া, তাগুতের শরণাপন্ন হওয়া। এই তাগুত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে কোনো ইলাহ নাই, লা মানে নেই, ইলাহ মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা মানি না, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা কেউ নাই, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কিছুই করতে পারে না, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তাই আসুন, আমাদের তাগুত থেকে দূরে থাকতে হবে, আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে, এই জাতিকে তাগুত থেকে দূরে থাকার, আপনার উপর পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে ফেরত যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।